আচ্ছা, মাছ মাংস তো রোজই খাওয়া হয়, কিন্তু হাতের কাছে থাকা সাধারণ ডিম দিয়ে যদি রাজকীয় স্বাদের কিছু বানানো যায়। আজ আমরা আপনাদের তৈরি করে দেখাবো জিভে জল আনা শাহী ডিমের কোরমা। অনেকেই অভিযোগ করেন ঝোল ফেটে যায় বা রেস্টুরেন্টের মতো সেই সাদা ধবধবে স্ট্রাকচার আসে না। মাত্র 5 মিনিটে আমরা এমন কিছু সিক্রেট টিপস দেব যা আপনার রান্নার স্বাদ বদলে দেবে চিরতরে। তৈরি তো আজকের ম্যাজিক দেখতে? প্রথমেই আমাদের যে সকল উপকরণ লাগবে এই ডিমের কোরমা বানানোর জন্য আমি তা রেডি করে নিয়েছিলাম ডিম, পেঁয়াজ, ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু, গোটা গরম মশলা যেমন শাহি জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার কড়াইতে জল দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে সমস্ত ডিম আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। যতক্ষণ আমাদের ডিমগুলি সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলুন আমরা একটু কাটাকুটি করে নিই। পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন আমাদের সমস্ত পেঁয়াজ কাটা হয়ে গেছে। এই পেঁয়াজ থেকে কিন্তু আমরা একটা সিক্রেট জিনিসও বের করে রাখবো, সেটা পরে বলছি। এবার মিক্সিতে আদা, কাঁচা লঙ্কা, রসুন, কাজু আর পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমাদের পেস্ট রেডি। আর এদিকেও আমাদের ডিমগুলি সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটি বন্ধ করে ডিমগুলিকে এইভাবেই কিছুক্ষণ ছেড়ে দেব আমি ডিমটা ঠান্ডা হওয়ার জন্য। তারপরেই কিন্তু আমি এটি ঠান্ডা জলে দিয়ে দেব। এবারে একটি দইয়ের মিক্সচার তৈরি করে নেব। তার জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ দই। দইটি ভালো করে ফেটে নেওয়ার পর দিয়েছি সামান্য হলুদ আর একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ভালো করে দইয়ের মিশ্রণটি ফেটিয়ে সাইডে রেখে দিয়েছি। আর ডিমগুলি আমি ঠান্ডা জলে দিয়ে দিয়েছিলাম। এবারে সমস্ত ডিম আমি একে একে ছাড়িয়ে নেব। সাধারণত আমরা ডিম ভুনা করি বা ঝোল করি, কিন্তু কোরমা মানেই একটা আভিজাত্য। এই রেসিপির বিশেষত্ব হলো এর গ্রেভি, যা হবে একদম ক্রিমি, মিষ্টি, ঝাল, টক আর একটা পারফেক্ট ব্যালেন্স। এবারে ডিমগুলিকে আমরা মাঝখান থেকে হালকা চিড়ে নিয়েছিলাম যাতে মশলাগুলি ভালোভাবে ডিমের মধ্যে ঢোকে। এবার অল্প পরিমাণ কড়াইতে তেল দিয়ে সামান্য লবণ দিয়ে ডিমগুলিকে হালকা ভাজবো, জাস্ট হালকা লাল করব, বেশি কিন্তু লাল করব না। এই রেসিপিতে ডিম কিন্তু আমাদের সাদা একটু থাকলেই ভালো লাগে, আর একটু লাল করে না ভাজলেও আবার ভালোও লাগে না আমার, সেই জন্য আমি জাস্ট হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলে খুব হালকায় ভাজতে পারেন। দেখুন ডিমগুলি আমাদের ভাজা হয়ে গেছে। এবার ওই একই কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব গোটা মশলা ফোড়ন। মশলাগুলি 1 মিনিট আমি একটু ভালো মতো ভেজে নেব। মশলাগুলি থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলি। এবারে বলে রাখি এই পেঁয়াজগুলি একটু লাল লাল করে একটু কড়া করেই ভাজবো, কারণ এখান থেকে আমি অল্প পরিমাণ কিছু পেঁয়াজ তুলে রাখবো বেরেস্তা হিসেবে, যেটা আমাদের লাস্টে লাগবে। আর আমি ঘি দিতে ভুলে গেছিলাম, তাই আমি লাস্টে দিয়েছি। আপনারা তেল দেওয়ার পরেই ঘি দিয়ে দেবেন। এবারে দিয়ে দেব আমাদের করে রাখা পেস্টটি, মানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাজুর পেস্টটি দিয়ে ভালো করে মশলাগুলিকে আমি ভাজবো যতক্ষণ না মশলাগুলি থেকে ওর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখুন মশলাগুলি থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবারে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে দেব দইয়ের মিশ্রণটি। এটা কিন্তু আরেকটি টিপস, এখানে গ্যাসের আঁচটা কিন্তু কমাতেই হবে, নয়তো আপনার ওই যে গ্রেভি ফেটে যায়, এটার কারণেই ফেটে যায়। এবারে গ্যাসের আঁচটা কমিয়ে দইটি মিশ্রণ ভালো করে মিশিয়ে দইটি ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ। ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যোগ করে দেব পরিমাণ মতো জল। জলটি ভালো করে মিশিয়ে নিয়ে আমরা 3 মিনিট মতো গ্রেভিটি ফুটিয়ে নেব। গ্রেভিটি যখন গাঢ় হয়ে আসবে যোগ করে দেব আমাদের ভেজে রাখা ডিমগুলি দেওয়ার পর আমরা 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব, যাতে মশলাগুলি ভালো মতো ডিমের ভেতর পর্যন্ত যেতে পারে। আর ডিম খেলেও যেন ওই মশলার যে ফ্লেভারটা আমরা তার ভেতরে পাই। তাই 5 মিনিট মতো আপনারা মিডিয়াম ফ্লেমে এটা গ্রেভিটা ফুটিয়ে নেবেন। এবার উপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দিয়েছি। গরম মশলা ছড়ানোর পর ভালো করে আরেকবার মিশিয়ে নিয়েছি। তারপরেই যোগ করে দেব আমাদের বেরেস্তা। এটাই কিন্তু বলতে পারেন আমাদের কোরমার
মেন ফ্লেভার, তাই বেরেস্তাটা মাস্ট রাখবেন। ভালো মতো বেরেস্তাটা আমরা উপর থেকে ছড়িয়ে দেব, তারপরেই ছড়িয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতাগুলি। ব্যাস তৈরি আমাদের শাহি ডিমের কোরমা। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল শাহি ডিমের কোরমা। গরম ভাত বা নান রুটি যারই সাথে খান না কেন এটি জাস্ট জমে যাবে। বাসায় ট্রাই করে আমাদের কমেন্টে জানান কেমন হলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।